এমন কিছু ফ্রেজাল ভার্ব বা ফ্রেজ রয়েছে যেগুলো হচ্ছে আমাদের রাইটিং বা স্পিকিংয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে অটোমেটিক্যালি আমাদের রাইটিং বা স্পিকিংটি ইমপ্রুভ হবে, অর্থাৎ বেটার হবে। সো এই ধরনের কিছু ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব নিয়ে আজকে আমরা কথা বলবো, এগুলোর অর্থ এবং প্রয়োগ সহ আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ স্টিপ লার্নিং কার্ভ। এটার অর্থ হচ্ছে যেখানে খুব দ্রুত ও কঠিন কিছু শিখতে হয় অথবা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। দুইটি এক্সাম্পল দিয়ে আমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য নিউ সফটওয়্যার হ্যাজ এ স্টিপ লার্নিং কার্ভ, অর্থাৎ এই নতুন সফটওয়্যারটি শেখা বেশ কঠিন। বিকামিং এ ডক্টর হ্যাজ এ স্টিপ লার্নিং কার্ভ স্পেশালি ইন দ্য বিগিনিং, অর্থাৎ একজন ডাক্তার হওয়া কঠিন, বিশেষ করে শুরুতে অনেক কিছু শিখতে হয়। সো আশা করি এটি ক্লিয়ার হয়েছে। সো আমরা সেকেন্ডটি নিয়ে আলাপ করি। সেকেন্ডটি হচ্ছে স্টেপ অ্যাওয়ে। স্টেপ অ্যাওয়ের বাংলা অর্থ হচ্ছে সাময়িকভাবে দূরে সরে যাওয়া বা বিরতি নেওয়া। যেমন আই নিড টু স্টেপ অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক অ্যান্ড টেক এ ব্রেক, অর্থাৎ আমাকে কাজ থেকে একটু দূরে যেতে হবে এবং বিরতি নিতে হবে। সেকেন্ড এক্সাম্পল ইজ শি স্টেপড অ্যাওয়ে ফ্রম দি কনভারসেশন টু টেক এ ফোন কল, অর্থাৎ সে আলাপ বা আড্ডা থেকে সরে গিয়েছিল একটি ফোন কল রিসিভ করার জন্য। সো এই ছিল স্টেপ অ্যাওয়ের অর্থ এবং প্রয়োগ। সো দ্য নেক্সট ওয়ান ইজ শো আপ। শো আপ অর্থ হচ্ছে উপস্থিত হওয়া বা কোথাও চলে আসা। এক্সাম্পলগুলো আমরা যদি দেখি, হি ডিডেন্ট শো আপ অ্যাট দি মিটিং, অর্থাৎ সে মিটিংয়ে আসেনি। দ্য সেকেন্ড ওয়ান ইজ শি অলওয়েজ শোজ আপ লেট টু ক্লাস, অর্থাৎ সে সবসময় ক্লাসে দেরিতে আসে। আশা করি আমরা শো আপের অর্থ বুঝতে পেরেছি। সো দ্য ফোর্থ ওয়ান ইজ ক্যাচ সামওয়ান অফ গার্ড, কাউকে অপ্রস্তুত অবস্থায় দেখা বা ধরে ফেলা। এক্সাম্পলগুলো হলো দ্য সাডেন কোয়েশ্চেন কট হিম অফ গার্ড, অর্থাৎ হঠাৎ প্রশ্নটি তাকে অপ্রস্তুত করে ফেলেছিল। দ্য সেকেন্ড ওয়ান ইজ আই ওয়াজ কট অফ গার্ড ওয়েন শি স্টার্টেড ক্রাইং, অর্থাৎ যখন সে কাঁদতে শুরু করলো আমি একেবারে অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম বা হয়ে পড়েছিলাম। এই ছিল ক্যাচ সামওয়ান অফ গার্ডের অর্থ এবং প্রয়োগ। এর পরেরটি হলো ওয়াক অ্যাওয়ে, অর্থাৎ কোনো কিছু বা পরিস্থিতি ছেড়ে চলে যাওয়া। এখন এইটা বোঝার জন্য আমরা দুটি এক্সাম্পল নেই। দ্য ফার্স্ট ওয়ান ইজ সামটাইম ইটস বেটার টু ওয়াক অ্যাওয়ে ফ্রম অ্যান আর্গুমেন্ট, অর্থাৎ কখনো কখনো তর্ক বিতর্ক থেকে সরে যাওয়াই ভালো। দ্য সেকেন্ড ওয়ান ইজ হি ওয়াকড অ্যাওয়ে ফ্রম দি জব হি লাভড, সে তার প্রিয় চাকরিটি ছেড়ে চলে গেল বা চলে গেছে। এরপরটি হচ্ছে পাস অ্যাওয়ে, যেটার অর্থ হয়তো অনেকেই জানেন। আমরা হচ্ছে ডাই বা মৃত্যুবরণ করা, এটার পরিবর্তে পাস অ্যাওয়ে ব্যবহার করি। সো এটার জন্য বোঝার জন্য দুইটি এক্সাম্পল নেই আমরা। হিজ গ্র্যান্ডফাদার পাসড অ্যাওয়ে লাস্ট নাইট, তার দাদা গত রাতে মারা গেছেন। সেকেন্ড ওয়ান ইজ শি ওয়াজ স্যাড ওয়েন হার পেট পাসড অ্যাওয়ে, যখন তার পোষা প্রাণীটি মারা গেল সে খুব কষ্ট পেয়েছিল, এবং কারো পোষা প্রাণী মারা গেলে কষ্ট পাওয়াটাই খুব স্বাভাবিক। এরপরের ফ্রেজটি হলো লেট সামওয়ান ডাউন, অর্থাৎ কাউকে হতাশ করা বা নিরাশ করা। এটি স্পোকেন ইংলিশে প্রায়ই ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন মুভিতে আপনারা এটার প্রয়োগ দেখতে পারবেন। সো চলুন আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আই প্রমিস টু হেল্প হার সো আই ক্যান্ট লেট হার ডাউন, এর মানে হলো আমি তাকে সাহায্য করার কথা দিয়েছি, তাই আমি তাকে নিরাশ করতে পারি না। হি লেট হিজ টিম ডাউন বাই নট শোয়িং আপ টু দ্য ম্যাচ। দেখেন এখানে লেট সামওয়ান ডাউন এবং শো আপ দুইটার একটা মিশেল ঘটেছে। তো দুইটা এক্সাম্পলে আমরা একটা সেন্টেন্সে পেয়ে যাচ্ছি। সো হি লেট হিজ টিম ডাউন বাই নট শোয়িং আপ টু দ্য ম্যাচ। সো এর অর্থ কি? ম্যাচে না এসে সে তার দলকে হতাশ করেছে। এর পরের ফেজটি হলো লিন ইনটু সামথিং, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে সম্পূর্ণ মনোযোগ ও আগ্রহ নিয়ে যুক্ত হওয়া বা সেটিকে গ্রহণ করা। আমরা দুইটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ইনস্টেড অফ অ্যাভয়েডিং চেঞ্জ ট্রাই টু লিন ইনটু ইট, পরিবর্তনকে এড়িয়ে না গিয়ে বরং তা মেনে নেওয়ার চেষ্টা করো। শি ডিসাইডেড টু লিন ইনটু হার ক্রিয়েটিভিটি অ্যান্ড স্টার্ট পেইন্টিং এগেইন, সে তার সৃজনশীলতাকে গ্রহণ করে আবার আঁকা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সো লিন ইনটু সামথিং অনেকটা এমব্রেসের সাথে ইন্টারচেঞ্জেবলি আপনারা ব্যবহার করতে পারেন।
সো এই ছিল আজকের মতো। এরকম আরও ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।